মন্ত্রিপরিষদের দ্বিতীয় বৈঠকে চূড়ান্ত গেজেট প্রকাশের অনুমোদন। তারেক রহমানের নির্দেশে মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ সহ 2 ভাগে কার্যকর নবম পে স্কেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল, এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, মন্ত্রিপরিষদের দ্বিতীয় বৈঠকে আজ অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে সর্বনিম্ন মূল বেসিক 20,000 টাকা নির্ধারণ ঘোষণা করেছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ায় সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল সমস্যা সমাধান ঘটবে। তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছেন, দেশের অর্থনৈতিক গোষ্ঠী সচল রাখতে হলে অবশ্যই নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের ভূমিকা অপরিসীম। যেহেতু মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করা হচ্ছে, তাই আশা করা যাচ্ছে এটি অত্যন্ত যৌক্তিক এবং ন্যায্য সিদ্ধান্ত। মন্ত্রিপরিষদ থেকে বিভিন্ন মন্ত্রী গ্যাজেট প্রকাশে নতুন একটি ডেডলাইন ঘোষণা করেন। এছাড়াও তারেক রহমান বলেন, আমরা আর্থিক সমস্যাগুলো সমাধানের জন্য অর্থ মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছি। তারা দ্রুত বেতন বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাবেন এবং তা বাস্তবায়নের নতুন রূপরেখা তৈরি করবেন। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময়ে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের উচ্চ পর্যায়ে বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান, সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান সহ 25 সদস্য, রিপোর্ট পর্যালোচনা কমিটি, অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিশ্লেষকরা সরাসরি বৈঠকে সংযুক্ত ছিলেন। তারা সবাই গ্যাজেট প্রকাশের নতুন ডেডলাইন ঘোষণায় মাপকাঠি নিয়ে আলোচনা করেন। তাদের সিদ্ধান্ত বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে একটি পরিবারে 6 জনের হিসাব নির্ণয় করতে বেতন বৃদ্ধি করা হবে। কেননা দেশের অর্থনৈতিক অবস্থা বর্তমান সময়ে খুবই জটিল অবস্থায় ধাবিত হচ্ছে। তাই এখন যদি নবম পে স্কেল কার্যকর ও গ্যাজেট প্রকাশ করা না হয়, তাহলে সরকারি চাকরিজীবীরা সম্পূর্ণরূপে শক্তিশালী হয়ে উঠবে না। আজকের দ্বিতীয় বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু বলেন, সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ইতিমধ্যে যে অর্থ সংস্থান করে গেছেন, সেটা থেকে আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করা সম্ভব। মোট কথা, মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা রেখে সেটা বাস্তবায়ন করা হলে খুব একটা আর্থিক চাপ সৃষ্টি হবে না। কিন্তু সরকারি চাকরিজীবীরা চাচ্ছেন পূর্ণাঙ্গ বেতন স্কেলের আওতায় তাদের গ্যাজেট প্রকাশ করা হোক, যার ফলস্বরূপ তারেক রহমান কিছুটা সময়ক্ষেপণ করা হলেও পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশে নির্দেশনা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের মাঝে দীর্ঘদিন থেকে ব্যাপক জটিলতা লক্ষ্য করা যাচ্ছিল। তারা অত্যন্ত বৈষম্যের শিকার। কেননা সরকারি চাকরিজীবীরা যেভাবে আন্দোলন করেছেন, তাদের আন্দোলন যদি সফল না হয় তাহলে তাদের অর্থনৈতিক অবস্থা ক্রমশ ভেঙে পড়বে। তাই সরকারি চাকরিজীবীরা আগামী 15 মাস কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন। তো বন্ধুরা, অপরদিকে সরকারি মহল থেকে জানানো হয়েছে, কর্মচারী ফোরামে সদস্যরা যতই কর্মসূচি দিক না কেন, আমরা আমাদের নিজস্ব গতিতে সকল কার্যক্রম বাস্তবায়ন করব। তাদের অর্থনৈতিক আমরা বিচলিত নই। আমরা চেষ্টা করেছি দ্রুত একটি যুক্তিসম্মত গ্যাজেট প্রকাশ করে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা প্রদান করা হবে। যদি কোনো ক্রমে এখনই এগুলো বাস্তবায়ন করা হয়, তাহলে সরকারি চাকরিজীবীরা হয়তো কিছু কিছু ভাতা থেকে বঞ্চিত হবে। সামান্য কিছু সময়ক্ষেপণ করে সকল কিছু দ্রুত গতিতে বাস্তবায়নে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছে তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্তের মোতাবেক 2 ভাগে ভাগ করে বেতন দেওয়ার নতুন সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অনুপাত আকারে বেতন দেওয়া হবে।
সর্বনিম্ন মূল বেসিক 20,000 টাকা নির্ধারণ করে 1:4 অনুপাত কর্মচারীদের জন্য রাখা হবে। অপরদিকে যারা কর্মকর্তা আছেন তাদের জন্য 1:7 অনুপাত আকারে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের নতুন সুবিধা। দীর্ঘদিন থেকে এই বিষয়টি নিয়ে জটিলতা থাকলেও শেষ পর্যন্ত 2 ভাগে ভাগ করে বেতন দেওয়ার সরকারি চাকরিজীবীদের মাঝে নতুন কোনো বৈষম্য সৃষ্টি হবে না। একই সঙ্গে যারা নিম্ন গ্রেডে কর্মচারী আছেন তাদের আর্থিক নিরাপত্তা রক্ষার্থে মহার্ঘ ভাতা নতুন অঙ্গীকার সাজানো হবে। বিভিন্ন সংগঠনের নেতারা মন্তব্য করেছেন, কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হলে দেশের অর্থনৈতিক অবস্থা ক্ষতি হবে না। যেহেতু অনুপাত আকারে বেতন দেওয়া হচ্ছে, তাই কর্মকর্তা ও কর্মচারীরা সমান ভাগেই বৈষম্যের বেতন বৃদ্ধির সুবিধা ভোগ করবেন। এতে করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল জটিলতা দূর হবে এবং তাদের আর্থিক শক্তি ফিরিয়ে পাবে। তো বন্ধুরা, বিশেষ করে 20তম গ্রেডে কর্মচারীরা দীর্ঘ 11 বছর থেকে বৈষম্যের শিকার। তাই তাদের পরিবারে 6 সদস্য হিসাবে বেতন প্রদানের লক্ষ্যে তারা আন্দোলন করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এটি বাস্তবায়ন হওয়ার নতুন পথ চালু করলেন তারেক রহমান। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল, যাতে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।